لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى والآن كما كان ولم يلق زوالا शजर में हजर में तेरे रंग वो है जिधर दिख रहा है इधर तो ही तो है लामका पर गर बनाया यार ने लामका पर गर बनाया यार ने दर बदर हमको चोराया यार ने दयालपुर तालीमुल कुरान নুরানি মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রান্তীয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় আফদানিশীন মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করার, আমাদেরকে আলোচনা করার ও সকলকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ আপনারা বাহুবলী হুজুরের কাছ থেকে আলোচনা শুনছিলেন। আমি অল্প কিছু সময় আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইসলামের পাঁচটা ভিত্তি, একটা ভিত্তির আলোচনা করেছে। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমার সম্পর্ক হলো, কালেমা মূল জিনিস হলো ঈমান। ঈমানের সম্পর্ক হলো আকীদাগত সম্পর্ক। এটা অন্তর দিয়া মানা, মুখ দিয়া স্বীকার করা, এর মাধ্যমেই ঈমান যথাযথ আদায় হয়। আর বাকি যে চারটি আছে, এটা হলো পালন করার বিষয়। এটাও অন্তর দিয়ে বিশ্বাস করলে, মুখ দিয়ে স্বীকার করলে হবে না, বরং আমলে পরিণত করতে হবে। এর মধ্য থেকে একটা বিধান আছে হজ। এই হজটাকে সবসময় না, জীবনে একবার বায়তুল্লাহ শরীফ জিয়ারত করা যারা সামর্থ্য আছে। আরেকটা বিধান আছে যাকাত। এই যাকাতটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা সম্পদ আছে, নির্ধারিত নেশাব পরিমাণ মালের মালিক হবে বছরে একবার, সারা বছর না। আরেকটা বিধান আছে রোজা। এই রোজার মতো বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র একটা মাসে, বছরে এক মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এছাড়া আরেকটা বিধান রয়েছে, সেটার নাম হলো নামাজ। কথা কন, নামাজ আছে কিনা নাই? এই নামাজের বিধান শুধুমাত্র বছরে একবার না, মাসে একবার, এরকম নেই না। এটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা কন ঠিক না বেঠিক? ইসলামের প্রথম যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধুমাত্র ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজির উপরে ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। এর আগে আর কোনো নামাজ নাই। নবীজি রাত্রে বেলায় নামাজ পড়তেন। আল্লাহর নির্দেশ হলো নবী তিলাওয়াত করুন।
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হ্যাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহর ওহী বাণী হিসাবে যে কিতাব প্রেরণ করা হয়েছে ওই কিতাবটাই আপনি পাঠ করুন। নবীজির নির্দেশ হলো আপনি তিলাওয়াত করুন। কোন সময়? তাহাজ্জুদের সময় নবীজি তিলাওয়াত করেন। এমন হয়েছে নবীজির তিলাওয়াত করার কারণে, নবীজির রাত্রব্যাপী দাঁড়াইয়া তিলাওয়াত করা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির পা মোবারক ফুলে গিয়েছে। নবীজির শরীরের অবস্থা অঘুমা থাকার কারণে অসুস্থ অবস্থা হয়ে গেছে, পা মোবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তাহলে আপনি এত নামাজ বেশি পড়েন কেন? নবীজি উত্তর দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বলুন সুবহানাল্লাহ। নবী যখন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকর কেমনে হয় বেশি? আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, সেজদা অবস্থায় আল্লাহর বেশি নৈকট্য লাভ করা যায়। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি এটাই বলেছেন। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিলেন মেরাজের মাধ্যমে। ঠিক না বেটি? মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এর আগে 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না। এখন যদি কোনো মানুষ এর আগে মুসলমান হয়ে থাকেন আর নামাজ না পড়ে থাকেন, ওনার কি কোনো গুনাহ আছে? কিছু কিছু ব্যাকফরা হয়, অমুক সাহাবী নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, অমুকে যাকাত দিচ্ছেন না, অমুকে পর্দা করছেন না, এগুলা পাগলামি ছাড়া আর কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট মেরাজে নিয়ে দিয়েছেন। আর যত বিধান আছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর নবীজি একটা কথা ওদের ব্যক্তিগত মন থেকে বানাইয়া বলে না, যতক্ষণ না নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসিয়া না বলেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা কথা তিনি তার ব্যক্তিগত বলেন নাই, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন না জানিয়ে দিয়েছেন। অতএব যত বিধান আছে সবগুলো বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। একমাত্র নামাজের মতো বিধান মহান আল্লাহ নবীজিকে ডাইরেক্ট সরাসরি নিয়ে গেলেন মেরাজের মাধ্যমে। নিয়া নবীজিকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান লাভ করলেন। আর ওই বিধানের মাধ্যমে সরাসরি যে বিধান দিলেন সেই বিধানের নামই হলো নামাজ। কত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের আগে আর কোন নামাজ ছিল কিনা? অধিকাংশ উলামায়ে কেরাম বলেন তাহাজ্জুদের নামাজ নবীজির উপরে ছিল, এরপরে আর কোন নামাজ নাই 5 ওয়াক্ত নামাজ। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো কিছু উলামায়ে কেরাম বলেন নবীজির কাছে ওহী, নবীজির কাছে আরো 2 মেরাজে যাওয়ার যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে এর আগে আরো 2 বছর আগে 2 ওয়াক্ত নামাজ আরো ফরজ করে দেওয়া হয়েছে। এটা কোন নামাজ? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার,
আল্লাহ বলেন, নবী আপনি আপনার প্রভুর তাসবিহ পাঠ করেন, নামাজ পড়েন সকাল এবং বিকাল। মুফাসসিরিনে কেরাম বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফজরের নামাজ আর আসরের নামাজ দুই নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এর আগে। পাঁচ ওয়াক্ত নামাজের আগে দুই ওয়াক্ত নামাজ আবার ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এটাই হলো সর্বশেষ সিদ্ধান্ত। আর এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্ট নবীজিকে সরাসরি দেওয়া হয়েছে। এই বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নর নারীর উপরে বহাল থাকবে। এটাই ইসলামের দ্বিতীয় বিধান, এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর এটা গুরুত্বপূর্ণ বিধান সবচেয়ে কেমনে হবে? ঈমান মানুষের উপরে সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সর্বপ্রথম যে বিধানটা, সেই বিধানটার নামে হলো নামাজ। এই নামাজের মতো বিধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত। এর অর্থ এই নয় আগের কোন নবীর উপরে নামাজ ছিল না, এমন নেই। আপনারা কি বলেন? প্রত্যেক নবীর উপরে নামাজ ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর উপরে নামাজ ছিল, নামাজ পড়ার বিধান ছিল, নামাজ পড়তে হবে। নবীদের পরিবারদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবার পরিজনকে নির্দেশ দিতেন। আল্লাহ কোরআনে বলেছেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَهُ مَرْضِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার পরিবার বর্গকে নির্দেশ দিতেন, নামাজ এবং যাকাতের হুকুম দিতেন, নির্দেশ দিতেন যাকাত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। তাহলে বোঝা যায় ইসমাঈল আলাইহিস সালামের উপরে নামাজ ছিল, উনার পরিবারের উপরেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ হলাম, একমাত্র আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব হে মূসা, আপনি আমি নবীর ইবাদত করেন, আমি নবীর স্মরণে আপনি নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উপরেও ছিল ঠিক অনুরূপ ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও দোয়া করেছেন নামাজি হওয়ার জন্য, ইকামত নামাজ প্রতিষ্ঠা করার জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আয় আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে গ্রহণ করুন, বানিয়ে নিন। আমার পরিবার বর্গকে, আমার পরবর্তী আওলাদদেরকেও রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দোয়া আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও ছিল ঠিক অনুরূপভাবে আগের নবীদের উপরে, প্রত্যেক নবীগণের উপরে নির্দেশ ছিল নামাজ পড়ার জন্য। এই নির্দেশটা আমাদের নবীর উপরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার পরিবারকে নির্দেশ দিন নামাজ কায়েম করার জন্য। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও অটল হয়ে থাকেন নামাজের প্রতি। সুবহানাল্লাহ।
আপনি নিজে অটল থাকেন, লা নাসআলুকা আলাইহি লা নাসআলুকা রিজকা, ও নবী আপনার কাছে আমি কোনো রিজিক চাই না, ওয়া নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের নবীকে নির্দেশ দেওয়া হয়েছে পরিবারের উপরে, সমস্ত নবী রাসূলগণের উপরে নামাজ ছিল, তবে প্রত্যেক নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 ওয়াক্ত করে ছিল। এর বিধানের মধ্যে আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজের সূচনা এর মধ্যে কোত্থেকে হলো। এর প্রথম ধাপে দেখা যায় ফজরের নামাজ যদি আমরা তালাশ করি কে করেছে সর্বপ্রথম, দেখা যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশত থেকে দিলেন বাইর করে, যাও দুনিয়ার মধ্যে যাও, লম্বা কাকে আসার পরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। কাদার শেষ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করছে। দোয়াটা কবুল হয়েছে কোন সময়? ফজরের সময়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফজরের সময় 2 রাকাত নামাজ পড়লেন। ওই প্রথম ফজরের নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সন্তান ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। যখন কুরবানি করবেন, ওই কুরবানি করার মুহূর্তে মহান রব্বুল আলামিন কুরবানি কবুল করে নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে জব করতে হয় নাই, তখন জোহরের নামাজের সময় ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজ আদায় করেছেন। আসরের নামাজের ক্ষেত্রে হযরত উযাইর আলাইহিস সালাম, অনেক লম্বা কাহিনী। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াতের জন্য বাইর হইলেন। বাইর হওয়ার পরে এক এলাকা দিয়ে যাইতেছেন, গিয়া দেখেন সমস্ত এলাকার মানুষ সব উল্টা হইরা রইছে, মরিয়া সব মইরা সাপ, একদম বাড়ি ঘর উল্টা রইছে। আল্লাহ খাওয়ায়াতুন আলা উরুশিহা, একদম উল্টা ফিরে রইছে। দেখে কইলা, ইয়া মাবুদ, এরারে আল্লাহ কিভাবে জীবিত করবা? আল্লাহ কোনে মরে যাও। উযাইর ইসলাম মরে গেছে, 100 বছর মইরা রইছে। সুবহানাল্লাহ। 100 বছর পরে কইছেন উঠছেন আসরের সময়। জিজ্ঞাসা করলাম, ও উযাইর, এই জায়গার মধ্যে তুমি কতদিন ছিলা? কোন দিনের কিছু সময়, হয়তো আধা দিন বা কিছু সময় হইল। কোন জিনা আমার গাদার দিকে তাকাও, তাকায়া দেখেন হাত দিয়ে ফিরে রয়েছে, আর কিছু নাই। লম্বা কাহিনী। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, 1 দিন নয় 2 দিন নয়, তুমি 100 বছর পর্যন্ত এই কালের মধ্যে ছিলে। আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাইলাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করে আসরের নামাজের সময় 4 রাকাত নামাজ পড়েছেন। এই হলো উযাইর ইসলামের আসরের নামাজ। এর মধ্যে মাগরিবের নামাজের ব্যাপারে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন পরীক্ষা, ওই পরীক্ষার মধ্যে পাস করলেন। পাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইলেন। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে যাইয়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নিয়ত করে মাগরিবের সময় দাঁড়াইলেন, কিন্তু বেশি আল্লাহর কাছে খুশি হওয়ার কারণে, কান্নাকাটি করার কারণে 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন। এই জন্য মাগরিবের 3 রাকাত খতম পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এশার নামাজ আর কোন নবী পড়েন নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। একমাত্র উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বুঝাইলেন। অন্য অন্য নবীরা যে নামাজ পড়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, জোহরের নামাজ যারা পড়েছেন, আসর যারা পড়েছেন, মাগরিব যারা পড়েছেন, ফজর যারা পড়েছেন, এই সমস্ত নামাজ পড়িয়া তারা যখন যেরকম শরীয়ত পালন করেছেন, আমি এই মুহাম্মদী উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে সমস্ত নবী রাসূলগণের যে শরীয়ত ছিল, সেই শরীয়তকে পরিপূর্ণ শরীয়ত হিসাবে আমি উম্মতে মুহাম্মদের শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের। এখন 5 ওয়াক্ত কেন করা হইল? আরো তো বেশিও করা হইতে পারে।
6 ওয়াক্ত হইতো 10 ওয়াক্ত হইতো কেন? এর কয়েকটা হিকমত উলামায়ে কেরাম উল্লেখ করেন। এর মধ্যে একটা হিকমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 5টা বড় নিয়ামত দান করছেন। জোরে বলেন কয়টা নিয়ামত? মানুষের বডির মধ্যে একসঙ্গে 5টা নিয়ামত। এর মধ্যে 5টা হলো সর্বক্ষণ মানুষের মধ্যে এই 5টা গুণ যদি মানুষের বিদ্যমান থাকে তাহলে সে পরিপূর্ণ সুস্থ মানুষ। আর যদি একটা বেশ কম হইয়া যায় তাহলে ওই মানুষটার একটা না একটা সমস্যা আছে। এই 5টার মধ্যে কি কি 5টা? সংক্ষেপে বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 5টা জিনিস, এই 5 জিনিস ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 7 হাত বডির মধ্যে 5টা নিয়ামত দান করেছেন। এই 5 নিয়ামতের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা নামাজ ফরজ করে দিয়েছেন। অতএব এই 5টা ফরজ নামাজ যদি তুমি পড়ো বান্দা বান্দি, আল্লাহর 5টা নিয়ামতের শুকর আদায় হবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ হলো 2 রাকাত। এর কারণ হলো উলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে 5টা গুণ দিয়েছেন এর মধ্যে একটা হলো ত্বক। মানুষের যে চামড়া, এর মাধ্যমে হাত দিয়ে কোনো জিনিস ধরলে 2টা জিনিস অনুভব হয়, হয়তো শক্ত না হয় নরম বোঝা যায়। এই 2টা গুণ রয়েছে। এই কারণে মহান রব্বুল আলামিন ফজরের ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। আরেকটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কর্ণ, মানুষকে দিয়েছেন নাসিকা, নাক। ওই নাকের মাধ্যমে সে ঘ্রাণ নেয়, চতুর্দিক থেকে ঘ্রাণ নিতে পারে। এই জন্য জোহরের নামাজ হলো 4 রাকাত। আবার আসরের নামাজের ক্ষেত্রে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কান দিয়েছেন, এই কর্ণ শক্তি হলো চতুর্দিক থেকে শোনা যায়। অতএব এর মোকাবেলা আসরের নামাজকে 4 রাকাত করে দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ বলে একটা নিয়ামত দিয়েছে চক্ষু। ওই চক্ষুর মাধ্যমে মানুষ তাকাইতে পারে 3 দিকে, একসাথে 3 দিকে দেখতে পারে, ডানে বামে সামনে 3 দিকে দেখতে পারে। এর মোকাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের ওয়াক্ত 3 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। এশার নামাজ আরেকটা রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া, সেটা হলো মানুষের জন্য জিহ্বা দিয়েছেন। ওই জিহ্বার মাধ্যমে মানুষ 4টা জিনিস অনুভব করে। ওই জিনিসটা, এই জিনিসটাকে গরম, ঠান্ডা, আবার আরেকটা হলো মিঠা আর তিতা, এই 4টা জিনিস অনুভব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মোকাবেলা, নিয়ামতের মোকাবেলা আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান বান্দারে তুমি শুকর আদায় করবে। এই প্রত্যেকটার মোকাবেলা যে আমি নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মোকাবেলা হয়ে যাক, এই জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে 5টা ওয়াক্তের জন্য আমি রাকাত নির্ধারণ করে দিয়েছি। অতএব আল্লাহ শুকর আদায় হবে বান্দা যখন 5 ওয়াক্ত যথাযথ নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম। এখন কথা হইল এই নামাজের গুরুত্ব কি পরিমাণ, এটাই আজকে বলবো। এটা মনোযোগ সহকারে শুনেন। নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজের গুরুত্বটা আমরা কতটুকু বুঝি এটাই তো আমাদের আগে দরকার, বোঝার দরকার। নামাজের গুরুত্বটা কি পরিমাণ এটা যদি আমরা দেখি তাহলে প্রথম দিকে আমরা তাকাই। সর্বপ্রথম কারণ হলো গিয়া নামাজের গুরুত্ব বেশি হওয়ার কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ সবচেয়ে বেশি নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। 82 জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজের কথা। আর কোন বিধানের কথা আল্লাহ এতবার বলে নাই। তাহলে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছেন, এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেশি? এই জন্য আল্লাহ বেশি বলেছেন। তাহলে নামাজের গুরুত্বটা অপরিসীম বেশি রয়েছে, এই জন্য বেশি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে বলেছেন নামাজের গুরুত্ব। অতএব কোরআনের মধ্যে বেশি হওয়ার কারণে নামাজের গুরুত্বটা বেশি আসছে। 2 নম্বর হলো নামাজের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বিধান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যা আগে বলেছি। আর ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন ডাইরেক্ট নবীকে মেরাজের মাধ্যমে সরাসরি নিয়ে দিয়েছেন, এই জন্য নামাজের গুরুত্ব। 3 নম্বর হলো ওই যে নামাজ, এই নামাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিসে ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
প্রথম হিসাব যদি সহজ হয় পারা যায়, তাহলে তো বাকি হিসাব একদম সোজা হইয়া যায়। এই জন্য বলা হয়েছে যারা নামাজ পড়বে, নামাজের গুরুত্বের মধ্যে একটা হলো যারা ঠিক মতো নামাজ আদায় করবে এদেরকে বেলা হিসাব আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। 3 নম্বর হলো এই নামাজের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন। নামাজের খুঁটি হচ্ছে, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং টিকে না, ছাদ টিকে না, কিছু টিকে না। ধর্ম টিকার জন্য 1 নম্বর শর্ত হলো সেই খুঁটি মজবুত করতে হবে, আর সেই খুঁটি হলো নামাজ। তাহলে নামাজের গুরুত্ব পরিসীম হয়ে গেল। নামাজকে ইসলামের খুঁটি বলা হয়েছে। 4 নম্বর হলো আমরা যত ইবাদত করি মহান আল্লাহ নামাজের মধ্যে সমস্ত ইবাদত ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সব ইবাদত আছে। হুজুর বুঝলাম না, ব্যাপারটা ভালো করে বুঝেন। নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কুরবানি আছে, নামাজের মধ্যে অন্যান্য বিধান রোজাও আছে। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না নামাজের মধ্যে রোজা কিভাবে? আপনাদেরকে আমি বলি ভালো করে শুনেন। নামাজ, রোজার অর্থ হলো 3 জিনিস থেকে বিরত থাকা, খানা পান করা এবং স্ত্রীর সাথে মেলামেশা করা, এই 3 জিনিস থেকে বিরত থাকা। আমি আপনাদেরকে বলি নামাজের মধ্যে কোনো খানা দানা আসেনি, কন্যা কথা পান করা আসেনি। পান যদি করে খায় আর নামাজ পড়ে নামাজ হবে নি। নামাজের মধ্যে স্ত্রীর কাছে যাওয়া আসেনি, নাই। অতএব 3টা জিনিস থেকে বিরত থাকার নাম যদি রোজা হয়, নামাজের মধ্যে ওই 3 জিনিস থেকে বিরত থাকা হয়। কাজেই নামাজের মধ্যে ও রোজা আছে। ও মুসলমান ভাই, রমজানের রোজার চাইতে নামাজের রোজা আরো কঠিন, রমজানের রোজা আরো বেশি কঠিন। তাহলে এই যে নামাজের মধ্যে আমরা দেখলাম যে রোজা, এই রোজাটা আরো কঠিন রোজা। নামাজের মধ্যে কেউ যদি কথা কয় তাহলে রোজাটা নামাজ ভাঙে না, থাকে ভাঙে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি রোজার মধ্যে কথা হয় তাহলে রোজা ভাঙেনি। তাহলে নামাজের রোজাটা আরো বড় কঠিন রোজা। 2 নম্বর হলো নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান ঢুকাইছেন। সুবহানাল্লাহ। হজের অর্থ হলো আমি আল্লাহর সামনে গেলাম, আল্লাহর কাবা, পবিত্র কাবা শরীফকে সামনে রাখলাম, রাখি আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ হাজির বলিয়া সাক্ষ্য দিলাম। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন বান্দাও কাবা ঘরকে সামনে রাখিয়া কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার বলে। তাহলে নামাজের মধ্যেও দেখা যায় হজের মতন বিধান আছে, যাকাতের মতন বিধানও আছে। যাকাতের অর্থ হলো আল্লাহর দেওয়া মাল খরচ করা আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়তে হলে আমরা যখন নামাজে দাঁড়াই তখন নামাজে দাঁড়ানোর পরে আমাদের 70 টাকা ফরজ বা হতাকন ফরজ কিনা? 70 ডাকতে হলে কাপড় কিনুন লাগবো কিনা? বাইরে আমার অতএব কাপড় যখন কিনতে হবে, খরচ করতে হবে, তাহলে বোঝা যায় নামাজের মধ্যে যাকাতের মতো বিধানও আছে। ঠিক অনুরূপ ভাবে নামাজের মধ্যে কুরবানিও আছে। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আল্লাহ যে আমাকে সম্মানিত জিনিস দিয়েছেন, আমার নিজের সম্মানিত জিনিসকে, প্রিয় জিনিসকে কুরবানি করব, জিহাদের মধ্যে দিয়ে আমার জীবন বিসর্জন করে দিব। এগুলো নামাজের মধ্যে আছে। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ হলো কপাল। ওই কপালকে মহান আল্লাহ ছাড়া কার সামনে নত করে না, সেজদার মধ্যে আল্লাহকে নত করে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো, 5 নম্বর আরেকটা কারণ হলো যত মাখলুক আছে সমস্ত মাখলুকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই কথা বলে শেষ করব। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নামাজ, তার তাসবিহ সে নির্ধারিতভাবে পাঠ করে জেনে গিয়েছে। অতএব গাছেও নামাজ পড়ে, বিল্ডিংও নামাজ পড়ে, আল্লাহর মাখলুক সাপ বিচ্ছু সবাই নামাজ পড়ে, এমন কেউ নাই নামাজ পড়ে না, প্রত্যেকেই নামাজ পড়ে। তবে নামাজের পদ্ধতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাখলুক বানাইছেন, তারা সর্বক্ষণ দাঁড়াইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সব সময় দাঁড়ায় নামাজ পড়ে, দাঁড়ায় যারা নামাজ পড়ে সর্বক্ষণ, তারা কোনো সময় বসে না। এরকম আছে না? গাছপালা আছে কিনা? নাই।
এরা সর্বক্ষণ দাঁড়াইয়া কিন্তু নামাজ আদায় করে আল্লাহর হুকুম পালন করতেছে, নামাজ ঠিকই পড়তেছে, কারণ কেউ নাই নামাজ ছাড়া। আরো কিছু আল্লাহর মাখলুক আছে, তারা সর্বক্ষণ সে রুকু অবস্থার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে। যেমন পশু পাখি আছে, যেমন চতুষ্পদ জানোয়ার আছে, আমরা যে গরু পালি, এই সমস্ত জানোয়ার অধিকাংশ সময় রুকু অবস্থার মধ্যে থাকে। কথা হন ঠিক না বেটি? তারা রুকু অবস্থায় কিন্তু আল্লাহর জিকির করে। আরো কিছু মাখলুক আছে, এরা সর্বক্ষণ সিজদা অবস্থায় আল্লাহর মাখলুক আল্লাহর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সাপ আছে, বিচ্ছু আছে, এরা কোনো সময় দাঁড়ায়নি, এরা কোনো সময় বসেনি, এরা সর্বক্ষণ সিজদার মধ্যে আছে। আল্লাহর মাখলুক এরা সর্বক্ষণ সিজদার মধ্যে থাকে, সিজদা অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আরো কিছু মাখলুক আছে সর্বক্ষণ বসে আল্লাহর ইবাদত করে, যেমন পাহাড় আছে, বিল্ডিং আছে, এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর নামাজ আদায় করে। এদের নামাজ হলো সর্বক্ষণ বসিয়া বসিয়া। আরো কিছু মাখলুক আছে যারা নাকি সর্বক্ষণ দাঁড়াইয়া, এটাও বললাম। তাহলে কিছু মাখলুক দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কিছু মাখলুক রুকু অবস্থায়, কিছু মাখলুক সিজদা অবস্থায়, কিছু মাখলুক বসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুককে নামাজ পড়ে, কোন মাখলুকের নামাজ পরিপূর্ণ না, এই জন্য তাদেরকে আল্লাহর বিনিময় দান করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি নামাজ ফরজ করে দিয়ে পরিপূর্ণ নামাজ দিয়েছেন। এর অর্থ হলো যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন, তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চাইলেন, যত মাখলুকে আল্লাহর যতভাবে নামাজ আদায় করুক, সমস্ত নামাজ আদায় করিয়া যে সওয়াব আদায় করবে, যে কামাই করবে, ও ইমানদার বান্দা বান্দি, তোমরা জানিয়ে রাখো, তোমরা যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে কিয়াম আছে, আল্লাহর মাখলুকরা সব সময় দাঁড়াইয়া যারা পড়ে। নামাজের মধ্যে রুকু আছে, কিছু মাখলুক সর্বক্ষণ রুকু অবস্থায় নামাজ পড়ে, কিছু মাখলুক সিজদা অবস্থায় পড়ে। আমি নামাজের মধ্যে সিজদা ঢুকাইয়া দিলাম, কিছু মাখলুক সর্বক্ষণ বসিয়া পড়ে, আমি আল্লাহ নামাজের মধ্যে বৈঠক দিয়া দিলাম। এটাই বুঝাইলেন আল্লাহ যত মাখলুকে আল্লাহর যত নৈকট্য লাভ করুক, বান্দা নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বান্দা বেশি ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে নামাজের মধ্যে। ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, সিজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে বান্দারা। সুবহানাল্লাহ। কাজে এই নামাজের গুরুত্ব আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি তিলাওয়াত করুন, আপনি তিলাওয়াত করুন। নবীজিকে তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম হলো নবীজি তিলাওয়াত করুন, 2 নম্বরের নির্দেশ হলো ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। তাহলে সর্বপ্রথম নামাজের আগে বলছেন তিলাওয়াত, কারণ তিলাওয়াত যদি ঠিকমতো না হয় নামাজ হবে না। কতক্ষণ নামাজ হবে? এই জন্য প্রথম হলো নবী তিলাওয়াত, নবী তিলাওয়াত করেছেন, শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে। 2 নম্বর নবী আপনি নামাজ কায়েম করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মুমিন মুসলমানদের উদ্দেশ্যে যদিও নবীকে নির্দেশ করে বলেছেন, কিন্তু এর মধ্যে হুকুম যদিও খাস, যদি আদেশ যদিও খাস, খেতাব যদিও খাস করা হয়েছে, কিন্তু হুকুম হইল গিয়া ব্যাপক। সবার ক্ষেত্রে নবীজিকে নির্দেশ দিল সবার উপরে নামাজ ফরজ, সবার উপরে তেলাওয়াত করতে হবে। এই দুইটা বিধান। পরবর্তীতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজীকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ যারা পড়বে তাদেরকে নামাজই তাদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন ঘটনা ঘটে উল্টা, বেটা সুদও খায় নামাজও ঠিক আছে, ঘুষও খায় নামাজও পড়ে নামাজও ঠিক আছে, কপালের মধ্যে সিজদার কিন্তু দাগ পড়ে গেছে, কিন্তু সুদও ছাড়ে না, ঘুষও ছাড়ে না, চুরিও ছাড়ে না। আর আল্লাহ বলেছেন যে নামাজ এই সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচায়। এখন দেখা যায় বেশ কম লাগে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ঈমান আনছে ঠিক, নামাজও পড়ে, রাত চুরিও করে,
ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ব্যাপারটা। নবী যখন নামাজ ছাড়তে দিও না, তার নামাজও করো, তার নামাজেই তার বিরত রাখবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত গর্হিত কাজ আছে, বেফাহিশা কাজ, সমস্ত কাজ থেকে নামাজ ওই ব্যক্তিকে বাঁচাবে। আর ওই সাহাবী ধীরে ধীরে নামাজ শুরু করেছেন, কিন্তু চুরিও করেছেন, পরবর্তীতে চুরিও বাদ দিয়ে দিয়েছেন, নামাজ একদম পাক্কা মুসল্লি হয়ে গেছেন, পরিষ্কার হয়ে গেল। আল্লাহর কথা বাস্তব। কিন্তু আমরা পড়ি, আমাদের সমাজের মধ্যে পড়ে হয় না কেন, এরকম বেশকম হয় না কেন, গুনার কাজ ছাড়ে না কেন, তাহলে বোঝা যায় আমাদের নামাজের মধ্যে সমস্যা। কথা মান ঠিক না বেঠি? আমরা নামাজও যাবে না, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। এই জন্য নামাজ কিভাবে পড়তে হবে, যেরকম নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আল্লাহর কাছে নামাজ কবুল হয়, ওই রকম নামাজ পড়তে হবে। এটা পড়তে হইলে প্রথম হলো নামাজের দুইটা দিক আছে। একটা আমাদের প্রত্যেকেরই বাহিরের একটা দিক আছে, ভিতরের আরেকটা দিক আছে। কথা কোন ঠিক না বেঠি? একটা আভ্যন্তরীণ আছে, আর একটা হলো বাহ্যিক আছে। এই বাহ্যিক আর আভ্যন্তরীণ নামাজের দুইটা দিক আছে। নামাজের বাহিরের দিক একটা আছে, নামাজের আত্মিক বা ভিতরগত একটা দিক আছে। নামাজের বাহিরের দিক হলো যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা ঠিকমতো আদায় করা, এটা হলো বাহ্যিক। আর নামাজের আত্মিক দিক হলো যে ওই ব্যক্তির ভিতরের মাধ্যমে নামাজ যখন দাঁড়ায় তখন কি করতে হবে, তখন বলতে হবে আমি আল্লাহর সামনে হাজির, আল্লাহ আমাকে দেখতেছেন। ওই রকম মনোভাব নিয়ে যদি নামাজ পড়তে পারে, তাহলে তার ভিতরে ঠিক হবে। বাহিরের ফরজ বিধান যখন আদায় করলো, ওয়াজিব যখন আদায় করলো, তখন ভিতরটাও যখন ঠিক হয়ে গেল, আল্লাহর দিকে মনোযোগ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার নামাজকে কবুল করবেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গুনার কাছ থেকে অবশ্যই বিরত হবে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহর সামনে ইবাদতে দাঁড়াবে, নামাজে তখন বুঝতে হবে আল্লাহকে আমি দেখতেছি। ওই ভাব যদি তোমার ভিতরে তৈরি না হয়, তাহলে তুমি ভাবতে হবে আল্লাহ তো আমাকে দেখতেছে। ওই রকম ভাবে যখন ব্যক্তি নামাজ পড়বে, আমি আপনি নামাজ পড়বো, তখন আমার নামাজের মাধ্যমে আমার গুনাহ থেকে আমার নামাজে বাঁচাবে। এর আগ পর্যন্ত নামাজে আমাকে গুনাহ থেকে বাঁচাবে না। যদিও ফরজ ওয়াজিব আদা হওয়ার কারণে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের গুরুত্ব বুঝিয়া নামাজ সঠিক মতন করার তৌফিক দান করুন। আমাদের ভাই বোন যারা আছে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।